এখনো ঘুম ভাঙেনি? চাদর ক্যাঁথা সব গা দিয়ে একবারে। আমি কখন উঠেছি জানো? তখন তখন 3:45 বাজে, তখন উঠেছি আমি। উঠে বাজারে শাক নিয়ে গেলাম। বাজারে আজকে শাক নিয়ে গেছি, যে দাঁড়িয়ে আছি, কেউ আর দাম আর জিজ্ঞেস করেনি যে কত করে দাম, শুধু দেখছে চলে যাচ্ছে, দেখছে আর চলে যাচ্ছে। আমি লাস্ট টাইম কেউ নেবে না কি শাক, শাকের এত মানে দাম কমে গেছে। প্রচুর দাম কমে গেছে। গুড মর্নিং সবাই বন্ধুদের। আজকে একদম সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 6:30, 6:45 বাজতে চলবে। তা এখন আমি মানে বিছানা থেকে নামিনি, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আমার। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভাবছি বেরোবো কি বেরোবো না। আর আমাদের কিছু ঢাকা ঢুকি এখনো পাড়া হয়নি। আমরা এই পাড়াচ্ছি এখন ঢাকা নিয়ে আমরা লেপ বালাপোস কিচ্ছু বার করা হয়নি, আজকে বার করা হবে সব। প্রচুর ঠান্ডা আমাদের এদিকে, কি বলবো। আর আমাদের বাড়িতে যেন বেশি ঠান্ডা। এখনো রোদ উঠবে না, মোটামুটি সেই রোদ উঠছে 8টা-9টার সময় রোদ উঠবে। তবুও রোদের জন্য বাইরে যেতে হবে, নাহলে সে একদম ছাদে। তো কাজকর্ম এখনো কিছু বাকি আছে, কাজকর্ম গোছানো হয়নি সংসারে। উঠেই ঝপঝপ করে আগে কাজকর্ম সেরে নেবো, তারপরে যা হবে হবে। ব্লগটা শুরু করা গেল সকাল থেকে। তো সকাল থেকে কি কি হয়, ঘুম ধরে যাচ্ছে, আমি আজ শুয়ে পড়বো। শুয়ে পড়বো, আর শুয়ে পড়লে ঘুম ধরবে আর হবে, শুয়ে পড়লে হবে। সব কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরকে সেবা দিয়ে আর এই যে ছাদে চলে এসেছি চা নিয়ে একদম। তো রোদটা ভালোই উঠেছে এখন দেখছি, এখন বাজে প্রায় 7:30, 8টা। তো তাড়াতাড়ি রোদ উঠে গেছে, আর এই রোদটা বেশ হালকা হালকা ভালোও লাগে। এই দেখুন আমাদের সামনের জমিটা ফাঁকা হয়ে গেছে, সব ধান কেটে সব গোছানো হয়ে গেছে। আর এই যে আমার ফুল গাছগুলো, এই গাছটা সেদিন বসালাম আর ধরে গেছে গাছটা। বেশিক্ষণ ছাদে বসবো না, কারণ অনেক কাজ আছে। সবাই জমিতে চলে গেছে, জমিতে এখন টুকটাক চাষবাস দেওয়া হচ্ছে। আমাদের ওই দূরে যেই জমিটা ছিল, ধান জমিটা, দূরে যেই মাঠটা, তো সেই জমিটায় চাষবাস দেওয়া হচ্ছে বলে আমাদের দাদা ভাই, বাপি সব চলে গেছে। আর মা গেছে ওই পালং শাক দিয়েছে যেই জমিটায়, সেইখানে। তো আমাকে রান্না বান্না সব করতে হবে, মুড়ি খাওয়ার ব্যবস্থা, মানে আলু সেদ্ধ বা আলু ভাজা বা আলুর তরকারি কিছু একটা করতে হবে। তো বেশিক্ষণ বসবো না, চাটা খেয়ে নিই, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দিয়ে চলে যাবো নিচে। আপনাদের একটা জিনিস দেখায়, এই যে এই গাছটা না কি রোদে রাখা যায়, রোদে রেখেই না এরকম সেই পাতাগুলো কেমন হয়ে গেছে, হলুদ হলুদ টাইপের। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে। আপনারা যদি কেউ জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই গাছটা কি রোদে রাখা যায়। কারণ নিচেতে যখন ছিল নিচেতে যখন ছিল তখন গাছের পাতা ঠিকই ছিল, আর রোদে যেই এনেছি মানে ছাদের উপর যখন থেকে এনেছি তখন থেকে দেখছি এরকম হলুদ। জমির থেকে এসে সবাই আবার মুড়ি টুড়ি খেয়ে আবার জমিতে চলে গেছে, কারণ জমিতে আবার ঝাঁপ টানা হচ্ছে। ঝাঁপ টানা মানে হচ্ছে জমিতে জল দেয়া হচ্ছে পাইপ দিয়ে। আর কেউই নেই বাড়িতে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ওদিকে হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসেতেই তরকারি পাতিগুলো করছি, কারণ ওই যে আমাদের জমির খড়গুলো ছিল না, যেগুলোতে গাড়িটা আর কি ঝাড়া হয়েছিল, তো ওই খড়গুলো এনে ওই খড়ের জালিতেই ভাতটা করেছি, খড়ের জাল দিয়ে আর কি ভাতটা করে নিয়েছি। তারপরে এই গ্যাসেতেই তরকারি করছি, কারণ খড়ের জালে আবার রান্না করলে এই তরকারিগুলো তরকারি করতে গেলে পড়ে যাবে তরকারিতে উড়ে উড়ে। সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি, তাড়াতাড়ি হয়েও যাবে, কারণ একা হাতে সামলানো, আবার মশলা বাটা আর সব করতে হবে বলে গ্যাসেই বসিয়ে দিয়েছি। চলুন দেখাই কি তরকারি করছি আমি। এদিকে হচ্ছে ফুলকপি ভাজা,
আর এদিকে শাকটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে সামান্য একটু ভাপিয়েছি, দিয়ে জলটা ঝরতে দিয়েছি। আর এদিকে আলু কাটা আছে, উচ্ছে কাটা আছে, উচ্ছেটা ভাজা হবে। আর এই যে আলু দিয়ে ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে আর কি। আজকে এই তরকারি, এই মেনু আমাদের। চলুন ঝটফট করে রান্নাটাও করে নিই। এখন উচ্ছে ভাজা, কপি ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে আলুটাও একটু ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে শাক ভাজা। আজকে 2 রকম পাইল করে শাক ভাজা হচ্ছে। আর আছে এখানে মূলো শাক আর পালং শাক। তো 2 রকম করে রান্না করা, 2 রকম শাক ভাজা হচ্ছে। একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা। ভাজা প্রায় কমপ্লিট। এরপর মাছটাকে ভাজতে হবে। মাছটা এই মা মুড়ি খেতে এসে ধুয়ে দিয়ে গেল, আর মাছটা জল ঝরবে বলে সেই জন্য আমি আর তাড়াহুড়ো ভাজিনি তো, তাড়াতাড়ি জল ঝরতে দিয়েছি মাছটাকে, কারণ কড়াই নালে লেগে যায়, আমি আর তুলতে পারি না। তো সেই জন্য ভাবলাম যে শাকটা আর কি ভাজাভুজিগুলো করে নিই, তারপরে লাস্টে মাছটা ভাজবো। তো চলুন, শাক ভাজাও হয়ে গেছে। ধান কাটা সব হয়ে গেছে, আর ওই যে দূরের জমিতে সব আগুন ধরিয়ে দিয়েছে, কারণ কুটিগুলো থাকলে চাষ দেওয়া যাবে না, মানে আগুন ধরেছে। দেখুন আমাদের জমিও পুরো ফাঁকা হয়ে গেছে। ওই যে ওই দিকটাতে পালং শাকের গাদা ছিল, আর নেই, এই দিকটাই আছে। আর এই কটা শাক আজকে এতগুলো উবড়ানো হয়েছে, তাই তো? এখনো যা আছে 2 দিন নয়, বাপি বলছে যা আছে সব উবড়ে ফেলতে বলো আজকে। হ্যাঁ গো, আমাকে বলছিল। উপরে কি করবো আমি? বলছে যা, মানে চাষ দিলে তো নষ্ট হয়ে যাবে সব, কবে চাষ দেবে, সেই জন্য। তাহলে পালং শাক থাকলে সেই জায়গাটা, তাহলে তোমাকে আবার লাঙনা করেই চাষ দিতে হবে, তাই তো? দুপুর বেলা থেকে আর ব্লগটা করাই হয়নি, কারণ আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো। আর দুপুরবেলা একটু ঘুমোচ্ছিলাম। তারপরে মা তো জমিতে চলে এসেছিলো, আমি সব তারপরে বিকালবেলা কাজকর্ম সেরে, আর এই যে সন্ধে হতেই চললো, আমি আবার একটু জমিতে এলাম, আর মা বাড়ি যাচ্ছেন, সন্ধে দেবে মা। আর আমার গলাটা এত, মানে কি বলবো, খুসখুস করছে, ভালোই লাগছে না। তো এত, মানে আবার ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা লাগলো এই কদিন আগে আবার। এই যে আপনাদের দাদাভাই একা থাকবে বলে সেই জন্য ওকে আমি পাহারা দিতে এলাম। আর ও এখন শাক উবড়ানো মোটামুটি হয়েই গেছে সব, ও এখন আঁটি করছে। আর জমি তো পুরো ফাঁকাই দেখতে পাচ্ছেন, একটা কিচ্ছু নেই। এবার চাষ দেওয়া হবে আলু বসানোর জন্য। আর এই দিকটাতে শুধু পালং শাকগুলো আছে, এগুলো উবড়ে নিলেই ব্যাস। আর এখনও 2-3 দিন হবে, আর কাল পরশু হবে। কত বড় বড় শাক, এই যে কত বড় বড় শাকগুলো দেখুন। তখন ছিল ছোট ছোট, আর এখন বড় বড়। সেই জন্য বাজারে আর নিতে চাইছে না, শাকের মানে আর চাহিদা নেই। তখন লোকে কত কত নিয়েছে, আর এখন সেরকম বিক্রিই হচ্ছে না। বড় বড় শাক হলেও জ্বালা নয়, আবার ছোট। হ্যাঁ হ্যাঁ, এই শাকগুলো যেমন মাঝারি ছিল তখন ভালো ছিল নয়। কত আগুন ধরিয়েছে গো ওই দিকের জমিগুলো, ধু ধু করে সব জ্বলছে। এই দেখুন, এই ধনে পাতাগুলো কয়েকদিন আগে ছোট ছোট দেখিয়েছিলাম না, আর দেখুন কত বড় বড় হয়ে গেছে। জল দিয়েছিল তো, আর কাদাগুলো পাতায় লেগে গেছে। আর এত ঠান্ডা লেগেছে, কথা বলতে বলতে নাক টানতে হচ্ছে। ভাবে ডাক্তার, মানে ওষুধ এনেছি, ওষুধ চলছে, তবুও ঠান্ডা লেগে যাচ্ছে। কি অবস্থা, একটু শীত পড়লে কি হবে জানি না। শাকের আটি করা হয়ে গেছে, এখন গোনা হচ্ছে। এই যে সাজিয়ে গোনা হচ্ছে। আর ভোরবেলা পুকুরে ধুয়ে দিয়ে ব্যাগে পুরে একদম নিয়ে চলে যাবে বাজার। এখানে 4টে আছে, 4টে 5টা।
একটু দিনের বেলা এলে পরিষ্কার দেখা যেত, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। তা আসবো কি, ঠান্ডার জন্য আর আসতেই পারিনি। আরো 5টা উপড়ে দেবো। অন্ধকার হয়ে গেছে, হু করে হাত চালা। 60 আঁটি হলে তবে 4 পাল্লা শাক হবে, বুঝেছো? অন্ধকার তো হয়ে গেল। সেই তো। তুমি উবড়ে দাও না, আমি বেঁধে দিচ্ছি ঝপঝপ করে। এই দেখো কত আগুন ধরেছে গো। এ বাপরে, ওইদিকে কত, 55টা হয়েছে। আর সেই জন্য 60টা করার জন্য এখনো 5 আটি করতে হবে। আর একদম পুরো অন্ধকার হয়ে গেছে। কি মশা খাচ্ছে, ধোঁয়াটা শুধু কেমন উঠছে দেখো। দিনের বেলা নয় বলে বোঝা যাচ্ছে না অত। নাও নাও, দেখতে পাচ্ছ শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। মশাতে এবার জ্বলিয়ে দেবে। নাঙলটাকে তখন বসার জন্য নিয়ে এসেছিলাম, অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকার অবধি আমি কিন্তু জমিতে থাকিনি একবার, এই প্রথম। হুম। উফ, সামনে ঘর, এত ভয় কি আর, অনেক দূরে বাড়ি নাকি। চলো তুমি এগোবে না আমি? চলো। শিয়াল বেরিয়ে পড়েছে। কয় গো? ওই তো দেখতে হবে না।